গুড মর্নিং এভরিওয়ান, শুভ মহালয়া। আমার এই ছোট্ট চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের এই শুভ মহালয়ার দিনে ভেবেছিলাম ভোরবেলা নদীতে যাব একটু স্নান করতে, যদিও উঠতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে সকাল 6টা। সকালে একটু বৃষ্টি পড়ছিল, তাই জন্য দেরি হয়ে গেল। তো যাই হোক, খুব বেশি দেরি হয়ে যায়নি, তাই জন্য এখন বেরোবো। আর কোথায় স্নান করতে গেলাম, কোন নদীতে, ওখানে গিয়ে কি হলো, আদৌ স্নানটা করতে পারলাম কি না শেষ পর্যন্ত, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি, মাথাটা চিরুনি করে নিয়েছি, আর এখন ব্রাশ করব। তো দেখো পেস্ট অনেক হয়ে গেছে, চেপে চেপে কোনো রকম একটু বের করলাম, এটা দিয়েই এখন আমি ব্রাশ করব। আর এই নাইটিটা চেঞ্জ করে আমি এখন শাড়ি পরে নেব। তো আমার শাড়ি পরা কমপ্লিট, এবার চলো যাওয়া যাক। তো রাস্তাঘাট দেখো একদমই ফাঁকা, এখনও দোকানপাট কিচ্ছু খোলেনি। এই রাস্তায় খানিকক্ষণ বাদে কত জমজমাট হয়ে যাবে। তো নদীর ধারে রাস্তা ধরে নিয়েছি, এবার সোজা চলে যাচ্ছি নদীর দিকে। আর এখানে রাস্তার ধারে ড্রেনের কাজ চলছে, তাই জন্য মাটি খুঁড়ে রেখেছে। আসলে কি বলো তো, এখন না মানুষের মধ্যে আনন্দটা অনেক কমে গেছে। আগে মহালয়ার দিনে সেই কোন ভোরবেলার থেকে উঠে, মানে সারা রাত তো ঘুমই হতো না আগের দিন রাত থেকে, আর সেই কোন ভোরে উঠে তারপর বসে থাকতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির সামনে, যে কতক্ষণে মহালয়া স্টার্ট হবে দেখব। তো সেই আনন্দগুলো, সেই আগ্রহগুলো এখন আর মনের মধ্যে নেই। এখন যে কোন দিক দিয়ে মহালয়া হচ্ছে, মানে কারো কোনো হেলদোলই নেই মহালয়া নিয়ে। তো আর এখনকার সেই মহালয়াগুলোও সেরকমই হচ্ছে টিভি চ্যানেলে, সেগুলো দেখার আগ্রহ এখন কারোরই নেই। লাস্ট মনে হয় কত বছর থেকে যে মহালয়া দেখি না, আমার ঠিক মনে পড়ে না। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম নদীর ঘাটে। এটা হচ্ছে গিয়ে আমাদের জলঙ্গি নদী। আর এই নদীটার এপারটা, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ। আর নদীর যে ওপারটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নদিয়া। তো নদিয়া আর মুর্শিদাবাদের মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে এসেছিলাম স্নান করতে। আর নদীটা দেখো, ওই পাড়টাতে দেখো কত সুন্দর কাশফুল ফুটে আছে। আমি ভেবেছিলাম যে এই দিকটাতে কাশফুল থাকবে, আমি কিছু ছবি টবি তুলবো, কিন্তু গিয়ে দেখি কিচ্ছু নেই এপারে। যা আছে কিছু কাশফুল ওপারে আছে, এপারে তেমন কিছু নেই। আর ঘাটের পাড়ে এখানে একটা মন্দির আছে, কেউ একজনা এখানে পুজো দিতে এসছে হয়তো। আর এই নদীর ঘাটে আমি আজকে প্রথম এসেছি। তো আমি আগে থেকে জানতাম না এখানে কী পরিস্থিতি, কেমন কী। আমি ডিরেক্ট একেবারে স্নান করার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো এবার আমি নদীতে নামছি সিঁড়ি দিয়ে। এখানে ঘাটটা বেশ সুন্দর বাঁধানো আছে, সিঁড়ি দিয়ে নদীতে নামছি। এখানে একজনা কাপড় কাচতে এসছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই নদীতে কি স্নান করা যায়, কেউ কি স্নান করে? তো উনি বলছেন যে হ্যাঁ, স্নান করা যায়। কিন্তু আমি যা জলের অবস্থা দেখলাম, জলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, খুবই প্রচণ্ড ঘোলা জল। দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে আছে ঘোলাটে জল। তো আমি আর স্নান করলাম না এখানে, কারণ এই জলে আমি স্নান করলে পরে আবার এইদিকে পাট টাটগুলো সব, এখানে পাটগুলো পচায়, মানে পাটগুলো এখানে জাগ করে পচায়। তো সেজন্য আমি এখানে আর স্নান করার সাহস পেলাম না, কারণ শরীর চুলকোতে পারে। হঠাৎ তো একদিন, ওনারা হয়তো রোজ স্নান করে, ওনাদের কিছু হবে না, কিন্তু আমি যদি হঠাৎ একদিন করি, তাহলে দেখা গেল আমার গায়ে তখন চুলকুনি হলো বা কিছু। তো সেজন্য আমি স্নানটা করলাম না, আমি উঠে চলে আসলাম, কারণ আমি আর রিস্কটা নিতে চাইলাম না। সামনে পুজো, পুজোর আগে যদি কিছু হয়ে যায় শরীরে, তখন অবস্থা খারাপ হয়ে যাবে, আর পুজোয় ঘোরা আমার বন্ধ হয়ে যাবে। তো সেজন্য আমি উঠে চলে আসলাম। এবার দেখি, সকালবেলা বেরোলাম যেহেতু আশা নিয়ে, তো স্নানটা হলো না। এবার একটু যাই, ঘুরে ঘুরে যাই। আর সামনে আর একটা ঘাট আছে নাকি শুনলাম, তো ওই ঘাটটাতেও গিয়ে দেখি। আর তো চলো দেখা যাক সামনের ঘাটে গিয়ে কি হয়। আর যেতে যেতে পুজোর প্যান্ডেলও দেখে নিলাম, এখানে একটা পুজো হয়, প্যান্ডেল হচ্ছে। এই 7 দিনে ঠিক করে নেবে। চলো না এদিক দিয়ে যাই। মেলাই বসবে এখানে, দেখো দোকান টোকানগুলো ছোট ছোট। ওই দেখো ছোট ছোট দোকান হবে। হ্যাঁ থিম হবে, ও হ্যাঁ হ্যাঁ তাই হতে পারে। ঘুরে ঘুরে এখানেই আসলাম। আসলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে একটা আমরা রুম দেখেছিলাম ভাড়া থাকার জন্য।
তো রুমটা আমাদের পছন্দ হয়নি। যাই হোক, এবার এই বাড়িওয়ালারই অন্য একটা বাড়িতে আমরা এখন আছি। আমি সেটাই বলছিলাম যে ঘুরে ঘুরে এই রাস্তাটাতেই আসলাম আমি। হ্যাঁ, এইদিকে পুরো পাট গাছ দেওয়া ভীষণ পড়াচ্ছে। এটা কি গাছ? কে বলেছে তোমাকে? এটা পলাশ গাছ। পলাশ গাছ এটা, পলাশ ফুল। তো হাঁটতে হাঁটতে দেখো আর একটা ঘাটে চলে আসলাম। তো দেখা যাক এই ঘাটটার কি পরিস্থিতি। দুধারে দেখতে পাচ্ছ পাটকাঠি দিয়ে সুন্দর করে সাজানো আছে। বুঝতেই পারছি সামনে কি হতে পারে। বাবা, দুধারে মনে হয় ইয়ে করা একেবারে দারুণ ভিউ, মনে পাটকাঠি দিয়ে হেভি ভিউ। আস্তে পড়ে যাও না, পড়ে গেলে ভিউটা আরো ভালো লাগবে না। সাবধান। হ্যাঁ, স্লিপ করে যাবে। আমি যাবো না, তুমি যাও। দেখে আসি গিয়ে। এখানে বাঁধানো ঘাট নেই, এমনি বাঁধানো ঘাট নেই এখানে, এমনি একটা। তুমি নাকি আসবে না, আবার চলে আসছো কেন পিছে পিছে? আমি যদি আবার পড়ে টরে যাই নাকি? পাট পচা শুধু, আর কিছু না। পাট পচা। ওই যে একটা নৌকো যাচ্ছে, ওই দেখো নৌকো খেয়ে আবার হচ্ছে ওই ঘাটটাতে, তাই না? ওনার এমনি ওটা পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরছে। হ্যাঁ, পাট পাট পচা এখানে দেখতে এসে পাটকাঠির বন দেখে বেড়াচ্ছে। এই দেখো, কাশবন দেখার আশা নিয়ে এসেছিলাম, এসে পাটকাঠির বন দেখছি আর কচুরিপানা দেখো। বাজার দিয়ে যাবা? তো স্নান করা আর হলো না, ঘুরে ঘুরে রুমে চলে যাচ্ছি। তো একটু ঘোরাঘুরি হলো আর কি। এদিকে অনেক বেলাও হয়ে গেছে। দেখো পুরো রাস্তাঘাট এখন জমজমাট হতে শুরু করেছে অল্প অল্প করে। আর এই রাস্তাটা এখানে ভেঙে নতুন করে করা হচ্ছে। তো বাড়ি এসে একটু লাল চা করে নিচ্ছি আদা দিয়ে, লাল চা আর চানাচুর দিয়ে মুড়ি খাবো। আমি যদিও সকালবেলা দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, ও কিছু খায়নি, তো সেজন্য ওর জন্য একটু চা করলাম, সঙ্গে আমারও হয়ে গেল। সকালবেলা টিফিন করে তারপরে যাব কিছু খাবার বানাতে। তো ভেবেছিলাম চাউমিন করব, কিন্তু আজকে অমাবস্যা, মহালয়ার দিন, আমিষ খাবে না, সেই জন্য নিরামিষ চাউমিন, পেঁয়াজ ছাড়া ডিম ছাড়া তো অতটা ভালো লাগবে না খেতে। সেই জন্য বললো লুচি করো, তাই জন্য আটা মেখে চলে আসলাম লুচি করতে। দেখো আমার কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর লুচির সঙ্গে খাবার জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো, লঙ্কা, লবণ, হলুদ সব যা যা লাগে সব কিছু দিয়ে। আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ভেঙে চুড়ে রেখে দিয়েছিলাম। তো এবার আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে একটু আমি আলুর তরকারি করে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা।